আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আজকে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে আপনার কম্পিউটারে যে ব্লুটুথ ডিভাইস বা ডিভাইস এক্সট্রা ডিভাইস যে কানেক্ট করা হয় সেগুলো কোথা থেকে করবেন বা কিভাবে করবেন সেই বিষয়গুলো দেখাবো। উইন্ডোজ 10-এ বা উইন্ডোজ 11 বা আপনার কম্পিউটার বা উইন্ডোজের অপারেটিং সিস্টেমে কিভাবে করবেন দেখাবো। সরাসরি সেখানেই আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা আপনার ব্লুটুথ ডিভাইস থেকে শুরু করে আদার্স কোনো ডিভাইস কানেক্ট করলে কিভাবে করবেন। তো সরাসরি চলে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি স্টার্ট মেনুতে যাবেন, সেখান থেকে এই যে অপশনে যাবেন, সেখান থেকে সেটিংস অপশনের পরে দেখেন এই যে ডিভাইস যে অপশন, সেই অপশনে যাবেন। এখানে ব্লুটুথ প্রিন্টার মাউস নামে অপশন আছে। এই আদার ডিভাইস, এখানে ব্লুটুথ যদি আপনি কানেক্ট করতে চান, একটা এক্সট্রা ভাবে যদি আলাদা আলাদা ইউএসবি ব্লুটুথ যদি কিনতে চান সেটাও কিনতে পারবেন। কিনে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে উইদাউট কোনো তারের ওয়্যারলেস বাবদ ওয়্যারলেস করে যেগুলো ডিভাইস আছে সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। সেটা আপনার মাউস হতে পারে, সেটা আপনার ডেস্কটপের স্পিকার হতে পারে, সেটা আপনার ইয়ারবাডস হতে পারে, সেটা আদার্স কোনো ল্যাপটপ বা যদি আদার্স কোনো আপনি ডিভাইস অথবা এই কিবোর্ড যেটা সেটাও যদি কানেক্ট করতে চান এই ব্লুটুথের মাধ্যমে করতে পারবেন। ওকে দিবেন। দেখেন আমার এখানে মাউস যেটা 2.4 যেটা মাউস, এটাও কিন্তু আপনার ব্লুটুথ মাউস। আর ইউএসবি কিবোর্ড, এটা কিন্তু ইউএসবি, এটা দেখিয়ে দিয়েছে এখানে। আর অডিও হাই ডেফিনেশন এখানেই থাকে। আর আমি দেখেন একটা ইয়ারবাডস কানেক্ট করছি, এটাও অলরেডি কানেক্ট করা আছে। আর ব্লুটুথ যে কানেক্ট করেছি ব্লুটুথ ডিভাইসটা, সেটাতে কিন্তু এখানে শো করছে। এরকম করে এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। তারপর প্রিন্টার এবং স্ক্যানার দেওয়া আছে। প্রিন্টার স্ক্যানারগুলো আপনি কিভাবে কানেক্ট করবেন সেটা আমি আমার লাস্ট একটা টিউটোরিয়ালে আমি দিয়েছি, আশা করি আমার পূর্বের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন, সেখানে দেওয়া আছে। এরপরে মাউসের অপশনগুলো আমি একটা ভিডিও বানিয়েছি, সেই মাউসটা কিভাবে কানেক্ট করবেন, মাউসটা কিভাবে কার্সার মাউসের পয়েন্টার কালার করবেন বা বড় ছোট করবেন সেগুলো আমি ভিডিও দিয়েছি, আশা করি পূর্বের ভিডিওগুলো দিলে দেখতে পারবেন। টাইপিং এর ক্ষেত্রে এখানে স্পেলিং যেগুলো আছে সেখানে দেখেন অটো কারেক্ট, মিস স্পেল যেটা ওয়ার্ড আছে অটো কারেক্ট হয়ে যাবে। যে কোনো কিছু লিখবেন আপনি, লেখার পরে দেখা যায় আপনার ওয়ার্ডটা বা স্পেলিংটা মিস্টেক হলো, কোনো কিছু মিসিং হলো, তো অটোমেটিক কারেক্ট হয়ে যাবে। এটা এখান থেকে কারেক্ট করার জন্য আপনাকে লাল চিহ্ন দেখাবে, একটা নিচে আন্ডারলাইন করবে, সেই আন্ডারলাইনে দেখা যাবে যে আপনার স্পেলিংটা কারেক্ট হয়নি, সেটা দেখিয়ে দিবে। হাইলাইটস করে দিবে যে মিস স্পেল যে ওয়ার্ডটা, ওটা এখান থেকে করে দিবে। এগুলো অন রাখতে হয়। টাইপিং, শো টেক্স সাজেশন অ্যাজ আই টাইপ অন দ্য সফটওয়্যার কিবোর্ড। আপনি যেই লেখাটা লিখবেন সেটার সাথে একটা লেখা আসবে, সেটার সাথে আপনি কি ওয়ার্ডটা ইউজ করবেন সেটা এখানে শো করবে সাজেশন হিসাবে। তারপর অ্যাড স্পেস আফটার আই চুজ এ টেক্সট সাজেশন, স্পেস দেওয়ার পরে নতুন যেই ওয়ার্ডটা আপনি একটা ওয়ার্ড লিখেছেন, মনে করেন কিবোর্ড লিখছেন, কিবোর্ডের সাথে অন লিখবেন না টু লিখবেন বা কি লিখবেন, সেটা বাই লিখবেন বা আফটার লিখবেন, সেটা অটোমেটিক স্পেস দেওয়ার সাথে সাথে শো করবে। অ্যাড এ পিরিয়ড আফটার আই ডাবল ট্যাপ দ্য স্পেস বার, এটা যখন আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল প্রেস করার পরে আপনার ডাবল প্রেস করার সাথে সাথে এটা আপনার যে স্পেলিং মিস্টেকটা সেটাও কারেক্ট হয়ে যাবে। এরপরে এই যে শো টেক্সট সাজেশন অ্যাজ আই টাইপ, যখন আপনি টাইপ করবেন সেটা শো করবে, কি লিখতে চাচ্ছেন সেটাও শো করবে। মানে আপনি ধরেন একটা হার্ড ওয়ার লিখছেন, এখানে হার্ড HARD হার্ড, তারপর ওয়্যার শব্দটা লেখেন নাই, এই ওয়্যার শব্দটা চলে আসবে। তারপর অটো কারেক্ট মিস স্পেল সেটাও চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তারপরে এখানে চলে যাবো, এখানে কোনো কাজ নেই আপনাদের। অটো প্লে হচ্ছে এখানে যদি আপনি যে ইউএসবি কানেক্ট করবেন, আপনি কম্পিউটারের ফ্রন্ট প্যানেলে বা ব্যাক প্যানেল যে কোনো ইউএসবি যে কানেক্ট করেন সেই ইউএসবিটা কানেক্ট করার জন্য অটো প্লে যেটা আমরা দিয়ে রাখি, এটা যদি অফ করে দেন তাহলে অটো কানেক্ট হবে না। অটোমেটিক যে কানেক্ট হওয়ার কথা সেটা আর হবে না। এটা অন যদি না করেন, মানে এরকম ভাবে যখন কোনো ইউএসবি প্রবেশ করাবেন তখন এটা দেখা যাবে অন হচ্ছে না। এখানে অন দিয়ে রাখবেন, তাহলে অন হয়ে যাবে, অটোমেটিক শো করবে। আপনি যখন কোনো নোটিফিকেশন আসে যে কোনো একটা ইউএসবি প্রবেশ করানোর সাথে সাথে এই ডাইন সাইডে নিচে একটা নোটিফিকেশন আসে, সেটা আসবে না যদি অফ দিয়ে রাখেন। এগুলো দিয়ে রাখবেন। আর ইউএসবি, এটা তো নোটিফিকেশনের যে ইউএসবিটা কানেক্ট করার সাথে সাথেই সেটাও আসবে, এটা নোটিফাই যে আপনাকে দেখাবে, এটা এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি এখানে এই
অপশন থেকে আপনার যে এক্সট্রা কম্পিউটারের সাথে আলাদা যে ডিভাইসগুলো আছে সেগুলো কানেক্ট করে নিতে পারবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।